মানিকচকের এনায়েতপুরে গৃহস্থ বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক শোরগোল। বাড়িতে থাকা নগদ 1,30,000 টাকা সহ খোয়া গেল সোনা গয়না। রবিবার রাতে ঘটনাটি জানাজানি হতে পুলিশের দ্বারস্থ ক্ষতিগ্রস্ত পরিবার। জানা গেছে, মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মীরাগ্রাম এলাকার বাসিন্দা মীর মুসা পেশায় একজন মোটর মেকানিক। তার পরিবারে তার স্ত্রী ছাড়াও এক পুত্র সন্তান রয়েছে। স্ত্রী পেশায় মালদহ মেডিকেল কলেজে এক অস্থায়ী কর্মী। জানা গেছে, রবিবার কাজের সূত্রে সকালে পুত্র সন্তানকে নিয়ে মালদহের উদ্দেশ্যে যায় স্ত্রী সাইফা বিবি। অন্যদিকে তার স্বামী কাজের উদ্দেশ্যে বাইরে যায়। কাজ শেষ করে রাতে বাড়ি ফিরে গৃহবধূ দেখেন বাড়ির বাইরের দরজা বন্ধ, কিন্তু মূল দরজা তালা ভাঙা অবস্থায় রয়েছে। তারপর ঘরে প্রবেশ করতে দেখেন জিনিস লণ্ডভণ্ড। আলমারির খোলা অবস্থায় রয়েছে, যার মধ্যে ছিল সোনার গয়না সহ প্রায় 1,30,000 টাকা নগদ। সমস্তটাই চুরি হওয়ায় মাথায় হাত পড়েছে তার। সাইফা বিবি বলেন, ছেলেকে বিএড কোর্সে ভর্তির জন্য 1,30,000 টাকা বাড়িতে রাখা ছিল। সেই টাকা চুরি হয়ে যাওয়ায় কিভাবে ভর্তি করব তাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। মানিকচক থানার পুলিশকে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছি। পুলিশ সঠিক তদন্ত করে চোরেদের ধরুক, এমনটাই আবেদন। প্রসঙ্গত, বিগত 2 দিন আগে মানিকচকের ইনায়েতপুর সমবায় কৃষি ব্যাংকে চুরির চেষ্টার ঘটনা ঘটেছিল। তার মধ্যেই এই চুরির ঘটনা ঘটায় মানিকচকের ইনায়েতপুরে পুলিশি নজরদারি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আমি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি করি। আমি সকালে মর্নিং ডিউটি ছিল আমার। আমি 7:10 বাড়ি থেকে বেরিয়ে গেছি ডিউটিতে। তারপরে আমার ছেলে এবার এইচএসের পরীক্ষা দেওয়ার পরে আমি কোচিংয়ে ভর্তি করেছি জেনপাসে। আমার ছেলের 9:30 থেকে ক্লাস। আমার ছেলে 8টার সময় বের হলো, 8টার সময় ও কোচিংয়ে গেল মালদা। আর আমার বোর্ড ছিল বাড়িতে, ও 10টা 10:30টার দিকে বাড়ি থেকে বের হলো। ও এবার বের হওয়ার পরে ওরা কাজে চলে গেল। এবার আমার ডিউটি 2টার সময় শেষ হলো। তো আমি তখন ওখান থেকে মালদা থেকে হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। আমি যখন বাড়ি এসে দেখি তো আমি 3:30টায় বাড়ি ফিরলাম। 3:30টায় আমি বাড়ি ফিরে দেখি কি আমার মেন গেটে তালা দেওয়া আছে ওইভাবে। আমি যেই তালা খুলেছি, তালা খুলে ভিতরে এসে দেখছি কি আমার এই ডাইনিংয়ের ঘরের গেটটার তালাটা, আমার রড ছিল এখানে একটা কুলারের, আমার বোর মেকানিক্যালের কাজ করে ওই রডটা দিয়ে তালাটা ভেঙেছে। তালাটা ভাঙার পরে তালাকেও ফেলে দিয়েছে, ওখানে রোডটাকেও ফেলে দিয়েছে। তার মধ্যে আমি আর চিৎকার করলাম না, সঙ্গে সঙ্গে আমি ঘরে ঢুকলাম সাহস করে একাই। ঘরে ঢুকে দেখছি সব কিছুই আমার খোলামেলা সব ফেলা আছে ঘরে। আমার ছেলেকে আমি আজকেই যেতাম ওখানে বীরভূমে, কথাবার্তা ওখানে করাইছিল কলেজে, ডিএড কলেজে ভর্তি করার জন্য। তো আমি টাকা পয়সা বাড়িতেই সব জোগাড় করে রেখেছিলাম। তো এবার আমি লোকার খুলে দেখছি তো আমার 90,000 টাকা এক জায়গায় রেখেছিলাম, ওই টাকাটা নেই লোকারে। লোকার তো খোলা আছে এরকম সব, তো লোকারে ওই টাকাটা নেই। তারপরে লোকারের ভিতরের দিকে আমার একটা সোনার এক ভরির একটা চেন ছিল, ওটাও নেই। তারপরে আমি ঘরে ঢুকেছি তো ওখানে আমার মানি ব্যাগে যেই টাকাটা ছিল 30,000-এর মতন, ওটা টাকা নেই। আর তোষকের নিচেও আবার খুচরো টাকা কিছুটা ছিল, ওটা নেই। আবার আমার ছেলের প্লাস্টিকের কুজ্জোতে মোটামুটি ওই 20 টাকার কয়েনগুলো ভরা ছিল, ওই ভর্তি, ওইগুলোও নেই। রাত্রে ওটা দেখলাম, ওটাও নেই। তারপরে আরেক জায়গায় টাকা ছিল, কিছুই ছাড়েনি, কিছুই না আমার বাড়িতে। তারপরে শোকেসের নিচের কাঁচটা ভেঙে ঘরে খুলেছে, কাঁচটা খুলে ওখানে আমার একটা আটানার একটা বালা ছিল হাতে, হ্যাঁ সোনার বালা ছিল, ওটাও নেই। এই এতটুকুই আমরা রাত থেকে দেখলাম। দেখে তারপরে আমরা সব মিলিয়ে কত টাকা হতে পারে? সব মিলিয়ে ওই 1,30,000 থেকে কিছু আপি হবে। তো আমরা 1,30,000 অভিযোগ করেছি থানায় গিয়ে সন্ধ্যার পরে। তো আমি 1,30,000-ই লিখেছি ওখানে। তারপরে সোনা আমার 1.5 ভরি ছিল, 2 থেকে 1.5 ভরি সব শেষ। হ্যাঁ, তো কিছুই নয়। তারপরে আমি অভিযোগ করার পরে স্যাররা বললো ঠিক আছে আমি দেখছি থানাতে। তো আমি বললাম স্যার আমার ছোট বাড়ি, আমার তো বেশ বিশাল বাড়ি নেই, আমাদের থাকার অসুবিধা হবে, সব কিছু পড়া আছে, তো আপনাদেরকে আসতেই হবে। তখন স্যার বললো ঠিক আছে আমরা আসছি। তখন আমি বাড়ি আসতে আসতে স্যাররা আসলো। স্যাররা এসে সব দেখাশোনা করে সব কিছু করে গেল। আমাকে বললো কি তুমি এবার সব কিছু একটু সামটে দাও। তখন এখান থেকে রোড যে পড়া ছিল ওই রোডটা নিয়ে গেছে, তালাটা নিয়ে গেছে। আর আমাদেরকে বললো তোমরা একটু কি মনে করছেন, ফাঁকা বাড়ি পেয়ে কি এরকম করেছে? হ্যাঁ, ফাঁকা বাড়ি পেয়ে। আর আমার বাড়িতে কেউ থাকে না, ছেলে তো 5 বছর থেকে বাইরে লেখাপড়া করে মিশনেই থাকে। তো এবার এইচএস দিয়ে বাড়ি এসছে। কারা করেছে কোনো সন্দেহ আছে? আমরা তো ওইরকম ঠিকঠাক বুঝতে পারছি না কারা করেছে, কিন্তু কি চাইছেন আপনি?
আমি চাই কি প্রশাসন যেন আমার একটা যে কোনো ব্যবস্থা করে দেয়। আমি গরিব মানুষ, আমি ওই রকমের পয়সাওয়ালা নই, আর আমার ছেলেকে পড়ানোর জন্য আমি আজকে আমার এই অবস্থা আছে। আমার ছেলেকে মানে ভর্তি মূলত করার জন্য, হ্যাঁ, পড়ানোর জন্য যে হ্যাঁ, টাকা ছিল সেটাই হ্যাঁ, চুরি হয়েছে। সেটাই চুরি হয়েছে। আমি এখন মানে আমার কোনোভাবে আমার মানে আমাকে একটু সহযোগিতা করা যায় প্রশাসনের দিক থেকে, আমি এটাই চাই। প্রাচীর ছিল পিছনের দিকে, প্রাচীর টপকে ঢুকেছে। হয়তো আগে থেকে ওদের প্ল্যানিং আছে, ওরা জানে যে কোথায় প্রাচীর আছে, কোন ঘরে কোথায় চাবি আছে। ডাইনিংটা ভেঙে 3টা ঘরে ঢুকে মানে ওর সোনার চেন ছিল, কিছু কোলা ছিল, ওসব তো বের করেছে ড্রয়ার থেকে ভেঙে। আর 1,30,000 টাকা ছিল, ওটাও বের করেছে। বের করে আবার প্রাচীর দিয়ে টপকে গেছে, ওইদিকে কিছু ইটে পড়েছে, আমরা দেখলাম। থানায় জানিয়েছেন? থানায় আমরা অভিযোগ করেছি। আমরা চাই যে প্রশাসন এর বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিক এবং অভিযুক্তদের হুম। খুঁজতে সাহায্য করুন। পড়ার জন্য স্যার আমরা ওকে ভর্তি করার জন্য ডিএডে কোচিং করছে, ওর জন্য টাকা উঠিয়েছিল ব্যাংক থেকে, ভর্তি করতো 1,30,000 ছিল, ওই টাকাটাও সমস্ত চুরি করে নিয়েছে। News,